এই জুতাটা আপনার 50% ডিসকাউন্টে আমি নিয়েছিলাম হচ্ছে 26,000 টাকার মতো। এক জোড়া জুতার দাম 26,000 টাকা, তাও আবার 50% ডিসকাউন্টে। কি এখন ট্রল করবেন না? আসলে আমাদের বাঙালিদের মাথায় সমস্যা আছে। আমরা যখনই কোনো একটা বিষয় ভাইরাল হয় বা ট্রেন্ড হয়, সেটাতে গা ভাসানোর জন্য মানে তার কি বা কি আসে যায় সেটা আমরা দেখি না। আমরা হচ্ছে গা ভাসাইতেই হবে আমাদেরকে। কিছুদিন আগে দেখলাম যে 36,000 টাকা দিয়ে 60 জোড়া জুতা কিনছে। এইটা নিয়ে পুরো বাংলাদেশ তোলপাড় করে ফেলছে মানুষ। মানে এটা একটা অস্বাভাবিক বিষয় যে 36,000 টাকা দিয়ে 60 জোড়া জুতা, এটা বিশ্বের কোথাও আর কেউ কিনে নাই। তাছাড়া আরো একটা বিষয় হচ্ছে, এখন যে আপুটাকে আমি দেখালাম একটু আগে ভিডিওতে, ওই আপুটা হচ্ছে 26,000 টাকা দিয়ে শুধু ঈদ বলে যে একজোড়া জুতা কিনছে সেটা না। উনি প্রায় সময় দেখা যায় উনার ব্যাগ থেকে শুরু করে ড্রেস আপ, তারপরে হচ্ছে ওনার নিত্য প্রয়োজনীয় মেকআপের প্রোডাক্ট সবগুলো হচ্ছে ব্র্যান্ডের ইউজ করে, এবং এক একটা জিনিসের দাম শুনলে মনে হয় যে এটা আমাদের হচ্ছে পুরো 2-3 মাসের মানে ঘর খরচ হয়ে যাবে। তো করতেই পারে, উনি যদি এফোর্ড করতে পারে, ওনার যদি সে এবিলিটি থাকে এবং উনি শৌখিন বিদায় হচ্ছে এত এত টাকা উনি খরচ করতে পারে। অনেকের আছে যে কোটি কোটি টাকা আছে কিন্তু সে মন মানসিকতা নেই বা হচ্ছে ওইরকম ভাবে শৌখিন না। তো এখন একজন মানুষের ইনকাম যদি ভালো থাকে, সে যদি তার লাইফ স্টাইলটা একটু শৌখিনভাবে খাটায়, এখানে আমাদের ট্রল করার বা আমাদের বলার তো কিছু নেই, তাই না? তো এই আপুটাকে আমি ইভেন এইরকমও দেখছি যে উনি এক জোড়া স্যান্ডেল কিনছে 27,000 টাকা দিয়ে। তাও আবার ওনার কিন্তু কোনো বিদেশি ইনকাম না, উনি নিজে আমাদের দেশে থেকে বাংলাদেশে থেকে কাজ করে ইনকাম করে তারপর নিজের টাকায় খরচ করে। আর আমরা মানে একদল মানুষ আছি অন্যের উপর ডিপেন্ড করে, তারপর আমরা হচ্ছে কার পিছনে কি হয়েছে, কে কত টাকা খরচ করছে, জামাই টাকা খরচ করছে, নিজের টাকা খরচ করছে, কয় টাকা দিয়ে জুতা কিনেছে, এগুলো নিয়ে পড়ে থাকি। এই সব কথাগুলো বলার একটাই রিজন, কিছুদিন আগে আমরা সবাই দেখছি একটা মহিলা হচ্ছে 36,000 টাকা দিয়ে 4 জোড়া জুতা কিনছে। বাইরে ভাই এই বিষয়টাকে আমরা এত এত মানে এত এত কাহিনী করে ফেলছি যে পুরো বাংলাদেশ তোলপাড় হয়ে গেছে। 36,000 টাকা দিয়ে 4 জোড়া জুতা, এটা অসম্ভব ব্যাপার। কিন্তু উনার হাজব্যান্ড ফ্রান্সে থাকে, ফ্রান্সের মতো একটা উন্নত দেশে থাকে, উনি চাইলে 36,000 টাকা দিয়ে 4 জোড়া কেন, 36,000 টাকা দিয়ে ওনার ওয়াইফকে এক জোড়া জুতা গিফট করতেই পারে। এটা একদম নর্মাল বিষয় না? একদম ইজি, একদম স্বাভাবিক একটা বিষয়। কিন্তু আমরা বাঙালিরা তো স্বাভাবিক বিষয় বা নর্মাল বিষয় বা এগুলা এগুলো আমাদের মাথায় থাকে না। আমাদের একটাই বিষয়, আমাদের যে বিষয়টা হচ্ছে ভাইরাল হয়েছে ওইটা আরো ভাইরাল করতে হবে, ওইটাকে আরো ট্রেন্ডে মানে আমাদেরকে গা ভাসাইতে হবে, এটাই আমাদের একমাত্র লক্ষ্য হয়ে থাকে। এখন আমার কথা হচ্ছে, এই আপুটা যে দেশে থেকে কাজ করে যদি 26,000 টাকায় এক জোড়া জুতা কিনতে পারে, তাহলে একজন ফ্রান্স প্রবাসীর স্ত্রী 36,000 টাকায় 7 জোড়া জুতা কিনছে, এটাতে মানে কি এমন অস্বাভাবিক বিষয় হয়ে গেছে যে পুরো বাংলাদেশ তোলপাড় হয়ে গেছে। আসলে আমাদের মাথায় একটা প্রবলেম যে আমরা হচ্ছে ভাইরালের নেশায় এতটা ডুবে গেছি যে আসলে কোনটা উচিত কোনটা অনুচিত এইসবে বিচার করি না। কোন একটা বিষয় ভাইরাল হয়েছে, কোন একটা বিষয় ট্রেন্ডিং আসছে, ওইটা নিয়ে মাথা কামাইতে হবে, ওইটা নিয়ে আমাদের সবাইকে সিল্লাই পেল্লাই আরো মানে ট্রেন্ডিং করে দিতে হবে। এটাই আমাদের ওনার ওই জুতার বিষয়টা যেই পরিমাণ ট্রেন্ডিং এ ছিল বা যেই পরিমাণ ভাইরাল হয়েছে, আমার মনে হয় ওই ভিডিওটা দেখে অনেক প্রবাসী স্ত্রী এবং হচ্ছে স্বামীর মধ্যে গ্যাঞ্জাম লেগে যাবে। গ্যাঞ্জাম কেন লাগবে? আমার মনে হচ্ছে অনেকেই এটা নিয়ে স্বামীর কাছে অভিযোগ করবে, অনেক স্বামী হচ্ছে প্রবাসীর স্ত্রী, যে উনি বিদেশে থেকে যদি ওনার ওয়াইফকে শুধুমাত্র জুতার জন্য 36,000 টাকা দিতে পারে, তাহলে তুমি আমাকে ঈদ বাজেট হিসেবে কত টাকা দিচ্ছ, বা তুমি আমাকে এত অল্প দিচ্ছ কেন? এত তুমিও তো বিদেশে থাকো, তুমিও তো ইনকাম করতেছো, তুমিও তো হচ্ছে ওনার হাজবেন্ডের চেয়ে আরো উন্নত দেশে থাকো, আরো হচ্ছে ইনকাম সোর্স বেশি। তো এটা নিয়ে অনেকের আমার মনে হয় ইতিমধ্যে ঝামেলা লেগেই গেছে। তো আসলে আমাদের দিন শেষে একটা কথাই বলা থাকবে যে মন মানসিকতা পাল্টানো দরকার।